ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজা, ওখানে শাক, এখানেও শাক আছে। তো আজকে একটা অন্যরকম ভিডিও বানাবো। এই যে মাছ ভাজি, মাছের মাথা দিয়ে পেঁপে দিয়ে আজকে ঝোল করবো। তো চলো তোমরাও দেখতে থাকো স্কিপ না করে কি করি আমি। এই যে দেখো এখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁপের তরকারিতে একটু পেঁয়াজ দিলে না ভালো লাগে, যেহেতু আদা পেঁয়াজ রসুন কিছু, এই পেঁয়াজ দেবো থোড়ি, রসুন আদা জিরা মানে কোনো মশলাই দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু রান্নবো তো নুন আর হলুদ, তাই একটু পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দিলে একটু সেন্টটা একটু ভালো আসবে, সেই জন্য দেখো পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। আর এই বটিটা না খুব ধার, আমার কাটতে মানে প্রচুর ভয় লাগছিলো যদি হাত কেটে যায়, তাও অন্যদিকে তাকিয়ে কাটছিলাম। আর দেখেছো তো গ্রামের মানুষরা কীভাবে রান্না করে উনুনের বাইরে বসে এই গরমের সময়। আর কাঁচা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দিয়ে রান্নবো না পেঁপের তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে না ভালো লাগে খেতে। তো এখানে আমি যে কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি পেঁপের তরকারিতে দেবো বলে। তো এইদিকে দেখো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। আর চালটা না ঠিক মতন জ্বলছিল না, সেই জন্য একটু মানে ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম কাঠটা, যাতে এই যে আমি জিরা দিয়ে দিলাম কড়াতে। এবার জিরাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটাও ভেজে নেবো একটু লাল লাল করে। গ্রামের দিকের মানুষরা কিন্তু এভাবেই বাইরে রান্না করে, জানো তো, কাঠ ফুটো ফুটো দিয়ে অতটা গ্যাসে রান্না করে না। আর গ্যাসের চাইতে না আমার বাড়ি আসলেই যেন উনুনে রান্না করতেই ভালো লাগে, অনেক তাড়াতাড়ি হয়ে যায় উনুনে রান্না করলে। কাঠের জালে এমনি খেতে অনেক রকম টেস্ট লাগে, গ্যাসের জালে ভালো লাগে কিন্তু কাঠের জালের রান্নাটা যেন আরও বেশি টেস্ট লাগে। দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আলু আর পেঁপে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে। হালকা পাতলা করে পেঁপের ঝোল করলাম। বলতে এখানে দেখতে পাচ্ছি মালঞ্চ শাক, যাকে অনেকে বলে ঘাস বলে খায় না, গরুকে দিয়ে খাওয়ায়, কিন্তু আমার মালঞ্চ শাক খেতে না প্রচুর ভালো লাগে। ওই জন্য আমি রোজ মালঞ্চ শাক করি, খুব ভিটামিন আছে কিন্তু মালঞ্চ শাকে। আমাদের এখানে অনেকে বলে কি এগুলো নাকি খায় না, কিন্তু আমার প্রচুর ভালো লাগে মালঞ্চ শাক। তোমরা কি খাও কেউ মালঞ্চ শাক? মনে করে গরুকে খাও। একটু ভাজা করবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে। তো পেঁপেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁপেতে হলুদ আর নুন। দেখেছো তো গ্রামের মানুষ কত কষ্ট করে রান্না করে। ওই যেমন ঘর দেখা যাচ্ছে, ঘর থেকে কত দূরে রান্না করছে পুকুর পাড়ে। পুকুর পাড়ে জানো তো যখন তখন মানে কেটে কুটে ধোয়া যায় না পুকুর পাড়ে, সেই জন্য পুকুর পাড়ে রাঁধছি আমি। তো কষানো হয়ে গেছে পেঁপেটা, রসুন হয়েছে কেন, হলুদ দিয়ে আর নুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি জল। আমার শাশুড়ি যেন ভাতে একটা চিন কাগজ দিয়ে দিয়েছে যাতে মানে না ভরে হাঁড়িতে, ওই জন্য এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে কুচো কুচো মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে হেলাঞ্চো শাক দিয়ে শুক্তো করবো। আর মালঞ্চ শাকও ভাজা, আবার হেলাঞ্চো শাক, মানে কত রকম মিল না দুটোর সাথে, হেলাঞ্চো মালঞ্চ। তো হয়ে গেল পেঁপের ঝোল বসানো আমার। এবার একটু না ঢাকা দিয়ে দেবো। গামলার গায়ে একটু আমের সেই বোল আছে না, ওগুলো লেগেছিলো, তো মুছে দিয়েছিলাম। তো এখানে চলে আসলাম আমি ধনে পাতা নিতে। তো ধনে পাতা গাছগুলো না মরে গেছে, পেঁপের ঝোলে একটু ধনে পাতা দিলে খেতে খুব টেস্ট লাগে, একটু সেন্ট সেন্ট বেরিয়ে। তো গাছগুলো সব শুকিয়ে গেছে, কদিন আগে বৃষ্টি হয়েছিল না, বৃষ্টিতে সব মরে গেছে। তো এই যে আমার ধনে পাতা তোলা হয়ে গেল। তো এবার চলে যাব আমি আবার রান্নার জায়গায়। এখানে যে পালং শাক গাছ লাগিয়েছিল আমার শাশুড়ি। তো এইদিকে মাছের ঝোলটাও ফুটে উঠেছে, এদিকে ভাতও হয়ে যাইছে প্রায়।
পাশে না ঢালাই হচ্ছে, ওই জন্য একটা ঘ্যাট 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 করে আওয়াজ হচ্ছে। তো আমি ধনে পাতাটা দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, হট করে দিয়ে দিয়েছিলাম। আমার আর মনে ছিল না ভিডিওটা অন করতে, সেই জন্য দেখতে পাবো। এরকম কাতলা মাছের ঝোল গরমের সময় কিন্তু খুব ভালো লাগে, হালকা পাতলা করে। দেখো হেভি লাগছে দেখতে। আর এই যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াতে এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে দিয়ে দেবো এখানে সর্ষে। শুক্তো তেলে একটু সর্ষে দিলে খেতে ভালো লাগে। হেলাঞ্চা শাকটা কিন্তু না তিতোতে কিন্তু সর্ষেই ভালো লাগে জিরা টিরার চাইতে, ওই জন্য আমি সর্ষে ফোড়ন দিই। মানে তিতো কিছু হলে উচ্ছে বা যাই হোক না কিছু আমি সর্ষে দিই। আর এখানে হেলাঞ্চা শাক আলু কাটা ছিল, সেটা দিয়ে দিলাম। এই শাকটা কিন্তু তিতো খেতে। আর একটা আছে মালঞ্চ, ওটা ভাজা করবো। আর এটা একটু মানে মোটা টাইপের করবো। হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা লবণ। আর এখানে দেখো গ্রামের দিকের মানুষরা কীরকমভাবে ভাতের হাঁড়ির ফ্যান ঝাড়ে। তো এটা এরকম একটা তিন কোনা টাইপের করা আছে, এর মধ্যে দিয়ে দিলে না ফ্যানটা তোমার মানে গায়েও পড়বে না, হাতেও পড়বে না, খুব সুন্দর ফ্যান ঝাড়া যায় এটাই। তো এরকম আস্তে আস্তে করে এখানে বসিয়ে দিলাম, হেব্বি সুন্দর ফ্যান ঝাড়া যায়। এরকম অনেকের বাড়ি আছে, বেশিরভাগ গ্রামের দিকের মানুষের এরকম ফ্যান ঝাড়ার এরকম করে থাকে। তো আমার ফ্যানটা ঝাড়া হয়ে গেলে দেখো, আর এখানে দেখো আমাদের পুকুর এটা। তো এই যে মালঞ্চ শাকটা কাটা ছিল ওটাকেই ধুয়ে নেবো এখন। কত সুন্দর দেখেছে তো, পরিষ্কার পুরো কাচের মতন জল, পুকুরের জলটা আমাদের। এখানে যে ধুয়ে নিলাম মালঞ্চ শাকটা। আমাদের পুকুরে কিন্তু অনেক মাছ আছে, রূপচাঁদ, সিলভার কাপ, কাতলা, রুই, পাটা মাছ, কই মাছ, ভেটকি মাছ, তেলাপিয়া, অনেক মাছ ছাড়া আছে। তারপরে পাঙাশ মাছও আছে ছাড়া। আর এখানে এই যে রান্না করি আমি রান্না করে গরমের দিনে। এই যে এখানে আমার হেলাঞ্চ শাকটাও হয়ে গেছে, শুক্তোটা হেলাঞ্চ শাকের। আর এখানে কুচো কুচো মাছগুলো দিয়েছিলাম। শুক্তো এমনি কুচো মাছ দিলে ভালো লাগে। তারপরে এই যে কড়াইটা আবার বসিয়ে দিলাম, আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে সেই আদা না রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শাক ভাজবো, মালঞ্চ শাক। আমার কথায় কথায় শুধু আমি সবসময় আদা কয়েক রকমের রান্না করতে করতে না মানে মুখের মধ্যে সবসময় আদাটাই থেকে যায় আর কি। ওই জন্য মানে কোনো কথায় কথায় দেখলে তো শুধু পেঁয়াজ রসুনের কথা আমার চলে আসে। তো একটু ভাজা ভাজা করে নেব। এবারে এখানে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে হলুদ। শাকের মধ্যেও দিলেও হয়, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি হলুদটা তেলের সঙ্গে একেবারে। দিয়ে দিচ্ছি লবণ। মানে তেলের মধ্যে দিলে হলুদটা কী হয় একেবারে পুরো শাকে মিশে যায়। আর শাকের উপরে দিলে অনেকটা টাইম লাগে মিশতে, একটু গন্ধ টাইপেরও আসে। ওই জন্য আমি একটু তেলের উপর হলুদটা দিয়ে দিলাম। আর এখানে সেই কেটে রাখা মালঞ্চ শাকগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা আলুও দিয়েছিলাম, দুটো তিনটে মতন। আলু দিয়েছি, অনেক লোক তো তাহলে হয়ে যাবে কিছু বেশি না, অল্প অল্প হয়ে যাবে, সেই জন্য কিছুটা আলুও দিয়ে দিয়েছিলাম আমি এখানে। এই যে দেখতে পাচ্ছ মালঞ্চ শাক ভাজা আমার হয়ে গেছে, কড়াইয়ের গায়ে লেগে গেছে, খুব জোরে জ্বলছিল তো ওই জন্য কড়াইতে লেগে গেছিলো। আর এখানে এই যে আমার শাশুড়ি কী করছে দেখো, দুধ ঘরে মনে হয়। আসলে ননদের বাড়ি যাবো তো ওই জন্য দুধ নিয়ে নিচ্ছে কিছুটা। ননদের ছেলেরা আছে, ওরা একটু দুধ খেতে খুব ভালোবাসে। এটা কিন্তু আমাদের গরুর দুধ, নিজেদের বাড়ির। না 500 ধরে না, এই বোতলটাই তো 500 না।
হুম। আর এখানে দেখো রান্না করার পর সব ঘরে নিয়ে এসেছিলাম, এই যে পেঁপের ঝোল মাছ দিয়ে, আর এটা হচ্ছে মাছ দিয়ে সেই হেলেঞ্চো শাকের তরকারি, আর এটা সেই শাক ভাজা। রান্না বান্না করে সবে ঘরে আসলাম, আর কি আমার অবস্থা দেখো, ঘেমে টেমে কি অবস্থা হয়েছে আমি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এইভাবেই পাশে থেকো। তো চলো, ধন্যবাদ।